नमस्कार प्रिय छात्रार्थी संस्कृत शिक्षा निकेतन यूट्यूब चैनल तुम्हारे स्वागत। आजकेर भिडियोटिते आमरा क्लास 12 संस्कृत नोट्स सम्पर्के आलोचना करब। तोमरा देखतेई पाচ্ছ बनगता गुहा श्री गोविंदकृष्ण मोदकेर लेखा। ठीक आछे, एर आगे आमरा बनगता गुहा थेके दुटी इम्पोर्टेंट कोश्चेन आपलोड करे दिएछि। एकटी हच्छे कश्यप एवं अलिपर्बर अर्थनैतिक अवस्था वर्णना करो एवं आरेकटी हच्छे बनगता गुहा पाठ्यांशेर विषयबस्तु। ठीक आछे, ओई दुটো इम्पोर्टेंट कोश्चेन छिलो एवं आरेकटी इम्पोर्टेंट कोश्चेन हच्छे अलिपर्बर चारित्रिक वैशिष्ट्य आलोचना करो। ठीक आछे, तोमरा जोदि एई तीनटे कोश्चेन पढ़े थाको ताहले बनगता गुहा थेके जाय कोश्चेन देखे ना केन तोमरा এবছর कमन पेয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে এখন যারা তোমরা 2024 উচ্চ মাধ্যমিকে পড়ছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটস। ঠিক আছে, তাহলে চলো উত্তরে তোমরা কি লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, বনগতা গুহা পাঠ্যাংশে অলিপর্বা প্রধান চরিত্র। ঠিক আছে, পৈতৃক সম্পত্তি যতটুকু সে পেয়েছিল তাই দিয়ে তার জীবন সে অতিবাহিত করত। প্রত্যহ বনে গিয়ে কাঠ কেটে বিক্রি করে অর্থ উপার্জন করত। ঠিক আছে, আমরা প্রত্যেকে পাঠ্যাংশটা পড়তে গিয়ে বুঝতে পেরেছিলাম। এক দুঃখময় জীবন ছিল অলিপর্বার। ঠিক আছে, অলিপর্বা নির্লোভ ও পরশ্রী কাতর ছিল। ঠিক আছে, সহোদর ভাই কশ্যপ শ্বশুরের অর্থে বিত্তশালী হয়ে উঠলেও তার প্রতি কোনো ঈর্ষাকাতর হয়ে ওঠেনি। অনেক হয় না যে ওই ভাই বড়লোক হয়ে আছে, ওই ভাই কাজকর্ম ভালো চলছে তাই বলে তার প্রতি হিংসা ঈর্ষাকাতর ভাব দেখাবে, কিন্তু অলিপর্বার মধ্যে সেইটি ছিল না, সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, যে কোনো রকম তার প্রতি কোনোরূপ ঈর্ষাকাতর হয়ে ওঠেনি। ঠিক আছে, তারপর তোমরা দেখো অলিপর সাহসীও বটে। কেন সাহসী তোমরা পাঠ্যাংশ পড়তে গিয়ে বুঝতে পেরেছিলে। তারপর বলছে দেখো 40 জন দস্যুকে দেখেও ভীত হয়নি। ঠিক আছে, কমা বুদ্ধি ভ্রংশ হয়নি, কমা বরং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ধীর স্থির হয়ে সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে। ঠিক আছে, আমি খুব সুন্দরভাবে টাইপিং করে দিয়েছি, তবুও আমি বলছি কারণ তোমরা চাইলে শুনে শুনে লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে, এতদূর লেখার পর তোমরা আবার এখান থেকে লেখা শুরু করলে। মানুষের জীবনের একটি বড় দিক, ঠিক আছে, ঈশ্বরে বিশ্বাস রাখা। ভাগ্য মানুষকে পরিচালিত করে ঠিকই, কিন্তু মনের শক্তি, ঈশ্বরের প্রতি আস্থা, পরিস্থিতি অনুযায়ী কর্ম মানুষকে অনেকটা ভাগ্য নিয়ন্ত্রিত করতে সাহায্য করে। ঠিক আছে, তাই বলছে দেখো, তাই অলিপর্বা ঈশ্বরের প্রতি আস্থা রেখে গুহার দ্বার উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, মানে দরজাটা খোলার আগে বলছিল না যে দেখা গেলো মন্ত্রটা আমি তো শুনেছি, দেখা যাক দৈবের ইচ্ছা দরজাটা খুলছে কিনা, তা ওই কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে তিনিও কিন্তু ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলেন। ঠিক আছে, তাই বলছে দেখো মানুষকে অনেকটা ভাগ্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দাঁড়িয়ে দিলে। তাই অলিপর্বা ঈশ্বরের প্রতি আস্থা রেখে গুহার দ্বার উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে সফল হয়ে জীবনকে অভাব দুরবস্থা থেকে তুলে স্বাচ্ছন্দ্যে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, অলিপর্বা প্রকৃতপক্ষে একজন সৎ, সাহসী, বুদ্ধিমান, ধীর, সংযমী, পরশ্রী কাতরহীন মানুষ। ঠিক আছে, দেখো নোটসটা কিন্তু খুবই ছোট্টর মধ্যে আপলোড করা হলো, মানে অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্যটা ফুটিয়ে খুব সুন্দরভাবে তোলা হয়েছে। ঠিক আছে, তোমরা যদি নোটসের এইটুকু লিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের নোটসটি এতেই খুব সুন্দর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাই প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ শতাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন, প্রশ্নোত্তর আপলোড করা হয়। বিএড ডিএলএডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং উত্তর সম্পর্কে আলোচনা করা হয়। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তীতে যদি তোমাদের কোনো নোটস দরকার পড়ে সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।